কিছু লোককে কখনোই ক্ষমা করা উচিত নয়। তাতে যদি কেউ ছেড়ে চলে যায় বা সম্পর্ক ভেঙে যায় সেটাই ভালো। আজকের পৃথিবীতে খারাপ লোকের চেয়ে ভালো লোকেরা বেশি শাস্তি পায়। সম্মান সবাইকে করুন, কিন্তু আপনার সামনের মানুষ আপনাকে যতটা সম্মান দেয় আপনিও তাকে ততটাই সম্মান দিন। আমি তোমার পরিবর্তনের জন্য দুঃখিত নই, আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। অনেক সময় আপনি কিছু জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন না যতক্ষণ না সেই জিনিসটি আপনার জীবন থেকে চলে যায়। কষ্ট হলো মনের ফসল, আপনি যত ভাববেন কষ্ট ততই বাড়তে থাকবে। টাকা এলে সম্মানও আসে, কিন্তু মনে রাখবেন লোকে সম্মান করে টাকার জন্য, আপনার জন্য নয়। প্রথমে ভয় লাগতো যে লোকে কি বলবে, এখন ভয় লাগে কোথায় আমি না তাকে কিছু শুনিয়ে দিই। অবিশ্বস্ত নারী সর্বত্র নায়িকা হওয়ার ভান করলেও বাস্তবে সে একজন ঢাক যাকে সর্বত্র বাজানো হচ্ছে। মানুষের কাছে যখন অনেক টাকা হয়ে যায় তখন মানুষ বহুরূপী হয়ে যায়। যে ভয়ে আত্মবিশ্বাসের ক্ষতি হয়ে যায় সেই ভয়কে শেষ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। যে আপনার মনোভাব জেনেও আপনাকে কষ্ট দেয় সেই মানুষ আপনার আপন কখনোই হতে পারবে না। দুমুখ ব্যক্তি ও মিথ্যাবাদীদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। যখন কারো মন অন্ধ হয়ে যায় তখন তার চোখ কোনো কাজের থাকে না। প্রাপ্যের চেয়ে বেশি সম্মান দিলে কুকুরও কামড়াতে আসবে। এই পৃথিবীতে মানুষ মিথ্যা কথা বলা তখন শিখেছে যখন সে সত্যি কথা বলে শাস্তি পেয়েছিল। যে ব্যক্তি তার যৌবনে তার প্রিয় জিনিস ত্যাগ করতে পারে সেই ব্যক্তি জীবনে সফল হয়ে ওঠে। যখনই মনে হয় জীবনটাকে আমরা বুঝতে পারছি তখনই জীবনে এমন কিছু চলে আসে যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। পৃথিবীতে 90% লোক একটি খাঁচায় বদ্ধ, আর সেই খাঁচার গায়ে লেখা আছে লোকে কি বলবে। লোকেরা আপনার সেই গুণ নিয়ে ঈর্ষান্বিত হয় যে গুণ তাদের মধ্যে কম আছে। ভুল ক্ষমা করা যায়, কিন্তু জেনে বুঝে ভুল করে কষ্ট দিলে তা কখনোই ক্ষমা করার যোগ্য নয়। বাস্তবতা জানলে সবাইকে পর মনে হবে, তাই এই ভাবনাটা মনের মধ্যে রাখুন যে সবাই আপনার আপন। জীবন আমাকে এতটা শিখিয়েছে যে কারো ওপর কোনো রকম আশা রাখা সম্পূর্ণ বেকার। আপনার সাথে যতই ছলনা হোক, যতই প্রতারণা হোক, কিন্তু আপনি যদি কারো সঙ্গে খারাপ না করেন তাহলে আপনি জীবনে সব সময় উন্নতি করতে পারবেন। এই যুগে ততক্ষণ মানুষের কাছে সময় থাকে না যতক্ষণ সেই ব্যক্তিকে অন্য ব্যক্তির স্বার্থের কাছে আসে। আপনি যদি জীবনে চুপ থাকা শিখে যান তাহলে অনেক কিছু শুনতে পাবেন আর অনেক কিছু দেখতেও পাবেন। আমার জীবনে এমন কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে আমার অনুপস্থিতিতে চুপচাপ আমার সম্বন্ধে বাজে কথা শুনে নেবে। নিজেকে মিথ্যা কথা বলা অন্যকে মিথ্যা কথা বলার থেকেও বেশি ক্ষতিকারক। এই পৃথিবীতে কাউকে আপন ভাবা ছেড়ে দিন, তাহলেই খুশিতে থাকবেন। জীবনে খারাপ সময় আসাও অনেক জরুরি, না হলে আপনজনের কাপড় পরা পরকে চিনতে পারবেন না। মনে রাখবেন চতুরতা 4 দিন উজ্জ্বলিত হয়, কিন্তু সততা সারা জীবন উজ্জ্বল থাকে। একজন ভুল মানুষ কখনো কারো সম্পর্কে সঠিক চিন্তা করতে পারে না। ভিড়ের মধ্যে সেই মুখগুলোকেই চেনা যায় যারা জীবনে তাদের নাম বানিয়ে নিয়েছে। আমরা জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই ব্যক্তি আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ সেই মানুষটি জানে আমাদের দুর্বলতা কী। এতটা বুদ্ধিমান হন যাতে কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু এতটাও বোকা হবেন না যাতে প্রতারণা করা লোকটার ওপরও আবার ভরসা করে ফেলবেন। যখন কেউ বুঝবেই না তখন তাকে বুঝিয়ে কী লাভ, যখন কেউ মানবেই না তখন তাকে রাজি করিয়ে কী লাভ। যে সম্পর্কে একে অপরের প্রতি কোনো সম্মান থাকে না, প্রেম থাকে না, তখন এই সম্পর্কগুলোকে জোর করে এগিয়ে নিয়ে যাওয়ার কী দরকার? জয় কার জন্য, হার কার জন্য, আজীবন বিবাদ কার জন্য? যা এসেছে তা একদিন চলেই যাবে, তাহলে মানুষের এত অহংকার কিসের জন্য? একজন অসহায় মানুষকে সত্যিকারের মন দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। মনে শান্তি না পেলে আমাকে বলুন। যে চলে যেতে চায় তাকে যেতে দিন, কারণ সে যদি আজ থেকেও যায় কাল অবশ্যই চলে যাবে। কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের রাত ছোট মনে হয়, যারা স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তাদের দিন ছোট বলে মনে হয়।
আমরা কীরকম দেখতে সেটাকে সৌন্দর্য বলে না, আমরা লোকের সাথে কীরকম ব্যবহার করি সেটাই সৌন্দর্য। যে সমাজ আত্মহত্যা স্বীকার করে নেয় সেই সমাজ নিজের পছন্দ করে বিবাহ করা স্বীকার করতে পারে না। কারোর অভ্যাস দেখতে হলে তাকে সম্মান দিন, আর যদি কারো স্বভাব দেখতে হয় তাহলে তাকে স্বাধীনতা দিন। আমাকে দুর্বল ভাবার ভুল করবেন না, আমি সময়ে ভালোবাসতে ও যুদ্ধ করতেও জানি। নীরবতা কখনোই বিনা কারণে আসে না। এমন কিছু কষ্ট আছে যা কণ্ঠের স্বর কেড়ে নেয়। সময়ের সাথে সাথে নিজেকে বদলানোই ভালো, কারণ সময় বদলালে অনেক কষ্ট হয়। আজকের সময়ে সেই সব যার কাছে টাকা আর পদ আছে। এখন সম্পর্কের দ্বিতীয় নাম টাকা হয়ে গেছে। কর্ম যতই বাজে হোক না কেন, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার অশিক্ষিত ব্যবহার, আপনার বাজে কর্ম সব কিছুই ক্ষমা পেয়ে যাবেন। এটা কলিযুগ। এখানে বাজে লোকের সাথে বাজে হোক বা না হোক, কিন্তু ভালো লোকের সাথে খারাপ হবেই। কিছু লোক নিজের স্বার্থের জন্য সমস্ত সম্পর্ক জুড়ে রাখে, নিজের স্বার্থ পূরণের জন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করে। তারা মনে করে তাদের থেকে চালাক আর কেউ নেই, কিন্তু সত্য এটাই, তারা নিজেই নিজের কপাল পোড়ায়। কেউ যেতে চাইলে যেতে দাও, কেনই তাকে ধরে রাখবে? সম্পর্কে ভালোবাসাটা ভালো লাগে, ভিক্ষা চাওয়াটা নয়। একবার যখন অনুভব করতে পারবেন আমাকে কেউ এড়িয়ে যাচ্ছে, তখন তাকে বিরক্ত করা ছেড়ে দিন। অনেক পরিমাণ কষ্ট পাওয়ার পরেই একজন ব্যক্তি তার পথে আসা সুখকেও প্রত্যাখ্যান করে দেয়। যারা আপনাকে কষ্ট দিয়েছে তারাও কষ্ট পাবে, আর বিশ্বাস করুন আপনি এই দৃশ্য দেখার সুযোগ পাবেন। আপন সেই যে আপনাকে অন্য কারোর জন্য কখনো অবহেলা করবে না। প্রশংসা করতে হলে বেঁচে থাকতেই করুন, কারণ মৃত্যুর পর চরম শত্রুও আপনার কিছু প্রশংসা করবেই। আপনি যদি চুপচাপ সব সহ্য করে নেন তাহলে আপনি সবার থেকে ভালো, আর যদি সহ্য না করেন তাহলে আপনার থেকে খারাপ আর কেউ নয়। এটাই এই সমাজের ভাবনা। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা থাকে, কিন্তু যখন সম্মানের কথা আসে তখন সম্পর্ক শেষ করাই ভালো। সমর্থন একজন মানুষকে ফাঁপা করে, আর আশা মানুষকে দুর্বল করে। তাই নিজের শক্তিতে বাঁচা শিখুন, কারণ নিজের থেকে বড় সঙ্গী কেউ হতে পারবে না। ভাগ্য এবং আপনজনদের কোনো ভরসা নেই, এরা দুটোই যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে। নরম মনের মানুষ তাড়াতাড়ি কেঁদে ফেলে, তাড়াতাড়ি রেগে যায়, আর তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। প্রত্যাশা থাকাটাও অন্যায় নয়, কিন্তু আমাদের ভুল হলো আমরা ভুল মানুষের থেকে আমরা প্রত্যাশা রাখি। মন তো এখনও বেঁচে আছে, কিন্তু অনুভূতি মরে গেছে। তাকে যেতে দিন যে আপনার মন থেকে অন্যকে নিজের মনে রাখত। যে মানুষ দুঃখে কষ্টে সুখে থাকা শিখে নিয়েছে, বুঝে যাবেন তার জীবন সফল হয়ে গেছে। জীবনে আপনি আশা শিখে নিন, কারণ কাঁদতে তো লোক শিখিয়েই দেবে। শেষে সেই লোক ছেড়েই দেবে যাদের সাথে আমরা সব থেকে বেশি জুড়ে যাই। যেদিন থেকে আপনি কাউকে আপনার অভ্যাসে পরিণত করবেন, সেদিন থেকে সেই মানুষটি যে কোনো সময় আপনাকে নষ্ট করে দিতে পারবে। জীবনে শুধু এতটুকুই ভালোবাসো যাতে আপনার আত্মসম্মান নিয়ে কেউ না খেলতে পারে। মানছি ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের চেয়ে বেশি নয়। সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা খুব সুন্দর। শরীরে কষ্ট সহ্য করে নেবেন, কিন্তু আত্মসম্মানে আঘাত দিলে সহ্য করবেন না। স্বাধীনভাবে বাঁচতে চাইলে কখনো কাউকে ভালোবাসবেন না। এটা নতুন যুগের ভালোবাসা, যেখানে আজকে আপনি তার সাথে আছেন, কাল অন্য কেউ থাকবে। জীবন মোহ দ্বারা শুরু হয়, আর মোহভঙ্গ হলে সব নষ্ট হয়ে যায়। কাউকে আপনার কথা শুনতে বাধ্য করবেন না। কিছুদিন চুপ করে থাকুন এবং দেখুন তার জীবনে আপনার মূল্য কতটা। চুপ থাকা ভালো, কিন্তু যখন আপনার সাথে অন্যায় হবে তখন নিজের জন্য কথা বলতেই হবে। মিথ্যা কথা শুনতে মজা তখনই আসে যখন সত্য আপনি আগে থেকেই জানবেন। যেখানে আপনাকে সব কিছু মেনে নিতে হয়, তখন বুঝে যাবেন আপনি সেই জায়গার জন্য নন। আপনার স্বপ্নকে এতটা দুর্বল করবেন না যাতে অন্য লোকের কথায় তা ভেঙে যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করার থেকে ভালো একটি লক্ষ্য স্থির রেখে অনেক পরিশ্রম ও চেষ্টা করে কাজ করা। তখন আপনি সফলতা অবশ্যই পাবেন। এই যুগে অত্যাধিক ভালো হওয়া একটুও ভালো না। এই যুগে লোক আপনাকে সম্মান তখনই করবে যখন তার আপনাকে দরকার হবে। সবসময় খুশি থাকা শিখুন,
সুখ দুঃখ তো আসতে থাকবেই। কেউ যদি আপনাকে বলে আপনি পরিবর্তন হয়ে গেছেন, তাহলে 95% এটাই হবে যে আপনি সেই কাজটা করা বন্ধ করে দিয়েছেন যা আপনার থেকে সেই লোকটা পেত। না হলে আপনার মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। ফিরে তারাই আসেন যারা রেগে চলে যান। কষ্ট পেয়ে যারা চলে যায় তারা কখনোই ফেরত আসে না। কিছু লোক সবসময় আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু আমরা তবুও তার সাথে কথা বলে খুশি হয়ে যাই। যে আপনজন দ্বারা প্রতারিত হয়েছে সে খুব কঠোর প্রকৃতির মানুষ হয়ে যায়। আশা অনেক কষ্ট দেয়, কিন্তু তাও এই মন অনেক আশা রাখতে চায়। বানানো সম্পর্ক থেকে একা থাকা অনেক ভালো। প্রেম ও ঘৃণা শব্দ দুটি সাধারণ হলেও কিন্তু এই দুটি শব্দই মানুষকে ভগবান বানাতে পারে, শয়তানও বানাতে পারে। সময় বলা লোক তো অনেক পাবেন, কিন্তু সময়ের কাছে আসা লোক খুব কম পাবেন। জীবনে ঝড় আসা দরকার, তখনই তো বুঝতে পারবেন কে আপনার হাত ধরে সঙ্গ দিচ্ছে আর কে হাত ছেড়ে চলে যাচ্ছে। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের মাহাত্ম্য হারিয়ে ফেলে। মানুষ তো এখানে অনেকেই আছে, শুধু পার্থক্য এখানেই কিছু মানুষ আঘাত দেয় আর কিছু মানুষ আবার সেই আঘাতেই ওষুধ লাগিয়ে দেয়। যখন আপনি কম বলবেন এবং বেশি শুনবেন তখনই আপনাকে সবাই পছন্দ করবে। কারো সাথে কথা বলার জন্য মনের দরকার হয়, না হলে সময় তো সব সময়ই আছে। জীবনে অনুশোচনা করা বন্ধ করুন। এমন কাজ করুন যাতে যারা আপনাকে ছেড়ে গেছে তারা আপনার জন্য অনুশোচনা করে। সময় এবং শব্দ নিজের খেয়াল খুশি ব্যবহার করবেন না, কারণ এই দুটো জিনিস কখনো ফিরে আসে না। এমন লোকেদের থেকে সাবধানে থাকবেন যারা আপনার সামনে আপনার সঙ্গ দেবে কিন্তু আপনার পেছনে আপনার বিরুদ্ধে কাজ করবে। কখনো কখনো মনে হবে যে ভালো মানুষের ভাগ্য কেন খারাপ হয়, কিন্তু তাতেও নিজের কর্ম করা বন্ধ করলে হবে না। জীবনে সৎ কর্ম করে এগিয়ে যেতে হবে। এটা দুঃখজনক যে যখনই আনুগত্যের কথা বলা হয় তখন আমরা মানুষরা কুকুরের উদাহরণ দিই। কাউকে এত অধিকার দেবেন না যাতে আপনি কষ্ট পাবেন, আর কাউকে এতটা সময় দেবেন না যে সে গর্বিত হয়। করলার থেকেও তিতো মানুষ অনেকবার কাজে আসে, আর মিষ্টির মতো মিষ্টি মানুষ অনেকবার প্রতারণা করে যায়। যে আপনার কষ্ট বোঝে না তার কাছে অভিযোগ করা একেবারেই বৃথা। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ কেউ আপনার সঙ্গে থাকবে ততক্ষণ সব ভালো লাগবে। নীরবতা এমন একজন ব্যক্তির জন্য সেরা উত্তর যে আপনার কথায় মূল্য দেয় না। জীবনে আপনি নিজেকে মজবুত করুন। অন্যের ভরসায় বসে থাকলে আপনার জীবন শেষ হয়ে যাবে। লোক সবসময় তাকে হারাতে ভয় পায় যে তার কোনো দিনই হয়নি। জীবনে যদি আপনি 10 বার হেরে যান বা 100 বার হেরে যান, যে জীবনে সাধারণ মানুষ হিসাবে কাজ করবেন না, এমন কিছু কাজ করবেন যাতে সবাই আপনাকে মনে রাখতে পারে। ভালোবাসা অত্যন্ত দুর্লভ, তাকে যত্ন করে রাখুন। রাগ অত্যন্ত খারাপ জিনিস, তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। ভয় অত্যন্ত ভয়ানক, তার থেকে মুক্ত হতে শিখুন। চিন্তা, হতাশা এবং অস্থিরতা তখনই ঘটে যখন মানুষ নিজেকে নিয়ে না ভেবে অন্যদের সম্পর্কে বেশি চিন্তা করে। ধৈর্য রাখা সবার সামনে কাঁদার থেকে অনেক ভালো। লোক বলে কষ্ট নাকি প্রকাশ করলে কষ্ট কমে যায়, কিন্তু এই যুগে যাকেই নিজের কষ্ট বলতে যাবেন সেই আপনার সুযোগ নেবে। মানুষের কাছে টাকা থাকা এখন সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ যেখানে টাকা নেই সেখানে সম্মানও নেই। যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয় সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও সন্তুষ্ট হতে পারবে না। অন্যদের যদি নিজের জীবনে গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন তাহলে নিজেই আপনি তার জীবনে সস্তা হয়ে যাবেন। আপনি নিজের আত্মমর্যাদা যত নিচে নামাবেন লোক আপনাকে আরও বেশি অসম্মানিত করবে। খারাপ সময় আপনাকে দুর্বল করে না, আপনাকে শক্তিশালী হতে সাহায্য করে। ভালোবাসা প্রতিজ্ঞা দ্বারা নয়, অনুভূতি দিয়েই চলে। লোককে খুশি দেখানোর জন্য মানুষ আরও বেশি দুঃখ পায়। যে যতই আপনার আপন হোক না কেন, সর্বপ্রথমে সে তার নিজের স্বার্থই দেখবে। অনেক সময় একটি পুরনো সম্পর্ক হারিয়ে যায় নতুন সম্পর্কের আগমনের কারণে। কিছু লোক মিথ্যা কথা এত চতুরভাবে বলতে পারে যে আপনি বুঝতেই পারবেন না সেই মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে। বিশ্বাস জয় করতে সারা জীবন লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট।
পরিবর্তন তো হবেই। প্রতিটি জিনিসও পরিবর্তন হয়, কারোর মন পরিবর্তন হয়, কারোর সময় পরিবর্তন হয়। নতুন মানুষের সাথে পরিচয় হঠাৎই হয়, কিন্তু বিচ্ছেদ নিজের ইচ্ছায় হয়। ভুলতে শিখুন, এতেই আপনার ভালো হবে, কারণ এই পৃথিবী আপনার সাথে এই রকমই চলবে। চরণ তারই ছোঁয়া উচিত যার আচরণ পবিত্র। কারোর অভ্যাস হয়ে যাওয়া কাউকে ভালোবাসার থেকে বেশি ভয়ানক। যে জিনিস সহজেই পাওয়া যায় মানুষ তার কখনোই যত্ন করে না। স্বার্থপূর্তির জন্য তৈরি সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙে যায়। অহংকারের কারণে মানুষ তার নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে। মানুষ কখনো ভিড়ে হারিয়ে যায় না, মানুষ তখন হারিয়ে যায় যখন সে একলা থাকে। কখনো কখনো অনেক কিছু বলার থাকে, কিন্তু মনের কথা মনেই রয়ে যায়। আপনি সম্পর্ক বজায় রাখার যতই চেষ্টা করুন না কেন, যে পরিবর্তন হবে তাকে আটকে রাখতে পারবেন না। যারা ভুলে যায় তারা সবাই বেঁচে থাকে, কিন্তু যারা তাদের ভালোবাসা ভুলতে পারে না তারা মরে যায়। যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে শেষে নিজেই ভেঙে পড়ে। মিথ্যে আশা দেওয়ার চেয়ে সত্য বলে প্রত্যাখ্যান করা অনেক ভালো। জীবনে ভুল বোঝাবুঝি থাকাটা ভুল করার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। আপনি যদি খুশি থাকতে চান তাহলে নিজের জীবনের সিদ্ধান্ত পরিস্থিতি দেখে নেবেন, কারণ লোকের দেখে যদি সিদ্ধান্ত নেন তাহলে সব সময় দুঃখই পাবেন। জীবন তো নিজের জন্যই হয়, কিন্তু আমরা বাঁচি অন্যের কারণে। লম্বা সুতো এবং লম্বা জিভ সব সময় সমস্যাই ডেকে আনে, তাই সুতোকে জড়িয়ে এবং মুখ বন্ধ রাখা উচিত। আপনি কি এটা জরুরি নয়, আপনার মধ্যে কি রয়েছে সেটাই জরুরি। চলে যাওয়া অতীত আপনার মাথায় আছে, কিন্তু আগামীকাল আপনার হাতে আছে। মানুষের জীবন এক বিন্দু জলের মতো, কিন্তু কিছু মানুষের অহংকার সমুদ্রের মতো। এখানে প্রতিটি মানুষই পথিক, একদিন তারা স্মৃতি থেকেও চলে যাবে। অতীত কখনো ফিরে আসে না, কিন্তু অতীতে থাকা মানুষজনের ব্যবহার সব সময় মনে থাকে। লোকেদের থেকে বেশি আশা রাখবেন না, সব সময় দুঃখই পাবেন, তাতে লোকেদের কোনো প্রভাব আসবে না। সম্পর্ক এক অদ্ভুত জিনিস, যা বিশ্বাস ছাড়া শুরু হয় না আর প্রতারণা ছাড়া শেষ হয় না। যারা কষ্টের সময় সাহায্য করার ভান করে তারাই আমাদের কষ্ট দেখে সব থেকে বেশি খুশি হয়। যে আপনার অনুভূতিগুলি জেনেও আপনাকে কষ্ট দেয় সে আপনার কখনোই আপনজন হতে পারে না। আপনার বিশ্বাস পর্বত নাড়াতে পারে, আর আপনার শব্দ সম্পর্কে পর্বত বানাতে পারে। আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একলা, বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। সবার জন্য নিজের মূল্যবান সময় ও শব্দ খরচা করবেন না। চুপ থেকে দেখুন কে আপনাকে ভালো বুঝতে পারে। এক সময় এমনও আসবে যখন মানুষ কষ্ট সহ্য করাও শিখে যাবে। আমাদের রাগ করার অধিকার শুধু আমাদের আপন মানুষরাই দেয়, কিন্তু অচেনা মানুষের সামনে তো হাসতে হয়। কাউকে চাওয়া ভুল নয়, কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়া অনেক বড় ভুল। যে মানুষ সব সময় চুপ থাকে সে তার নীরবতায় অনেক কিছু বলে যায়। যখন অনেক কিছু বলার থাকে তখন মানুষ চুপ থাকতে শুরু করে। মানুষ তার নিজের জায়গাতেই থাকে, আমরা তাদের খুব ভালো এবং আমাদের নিজেদের মনে করে মাথায় তুলে নিই। যার পেছনে আপনি দৌড়াচ্ছেন দুদিন তার থেকে দূরে থাকুন। কথা বলা তো দূরের কথা, সে আপনাকে ভুলেই যাবে। আপনি একজন ব্যক্তির যত বেশি মূল্য করবেন সেই ব্যক্তি আপনাকে তত বেশি কাঁদাবে। সবাইকে সময় দেওয়া সময়ের অসম্মান করা। সেই সব লোকেরা অনেক কষ্ট পেয়েছে যাদের আপনজন প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। পৃথিবী চলে স্বার্থপরতায়। শীতকালে যে সূর্যের জন্য অপেক্ষা করা হয়, গ্রীষ্মকালে সেই সূর্যকেই তিরস্কার করা হয়। আপনার মূল্য তখনই থাকবে যখন আপনাকে অন্য কারোর দরকার হবে। সঠিক সময়ে সঠিক জিনিস বোঝাবে এবং ভুল সময়ে সঠিক কথা বোঝাবে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন। হতে পারে জীবনে আপনি অনেক কিছু পাননি, কিন্তু সব সময় এটা ভাববেন আজ আপনার কাছে যা আছে অনেকের কাছে সেটা নেই। সর্বদা নিজের মতো করে জীবনযাপন করুন, কারণ লোকের কথা শুনে যদি জীবন কাটাতে চান তাহলে কষ্ট পেতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস যা ভেঙে গেলে শব্দ হয় না, কিন্তু সারা জীবন তার প্রতিধ্বনি শোনা যায়। আপনার ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হন। আপনার কর্মের হিসাব হবে, ধর্মের নয়।
যারা যত্ন না করার ভান করে তারাই সবচেয়ে বেশি যত্নশীল হয়। যারা তর্ক করে তাদের থেকে ভয় পাবেন না, বরং যারা আপন হওয়ার ভান করে ঠকায় তাদের থেকে ভয় পান। যা আপনার নয় তার উপর কখনো অধিকার দাবি করবেন না। আপনার কষ্ট এমন কাউকে বলবেন না যে আপনার দুঃখ বুঝতেই পারবে না। জীবনে সেই লোকই সব থেকে সুখী হতে পারবে যে একা থাকা শিখে যাবে। আপনি কোন পরিস্থিতিতে বাস করছেন তা কেউ চিন্তা করবে না। আপনাকে নিজের পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে। নিজেকে এত শক্তিশালী হওয়ার প্রতিশ্রুতি দিন যাতে বিশ্বের কোনো কিছুই আপনার মনের শান্তিকে ব্যাহত করতে পারবে না। কারো জীবনে আপনার জায়গায় অন্য কেউ এলে আপনার পিছিয়ে যাওয়াই ভালো। প্রায়শই সেই সম্পর্কগুলো থেকেই মানুষ ঠকে যায় যেখান থেকে মানুষ সান্ত্বনা পায়। যে ব্যক্তি অন্যের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয় তার এই রোগের কোনো চিকিৎসাই নেই। বন্ধুত্ব জরুরি, সম্পর্ক জরুরি, কিন্তু জীবনের অসুবিধা এবং খারাপ সময় আমাদের শেখায় যে একা থাকার শিল্প অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লোকেরা খুব শক্তিশালী হয়ে ওঠে যাদের হারানোর কিছুই অবশিষ্ট থাকে না। আমরা কাউকে পরাজিত করতে আগ্রহী নই, আমাদের কেবল নিজেদেরকে আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা আছে। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই ব্যক্তি আমাদের জীবনে সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ সে ব্যক্তিটি জানে আমাদের দুর্বলতা কী। এতটা বুদ্ধিমান হন যাতে কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু এতটা বোকা হবেন না যাতে কেউ প্রতারণা করলেও তাকে আবার বিশ্বাস করবেন। যখন কেউ বুঝতে পারে না তখন বোঝানোর দরকার নেই, কেউ যখন রাজি হয় তখন তাকে বলার দরকার নেই। যে সম্পর্কে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা নেই এবং উপলব্ধি নেই, সে সম্পর্কগুলোকে জোর করে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। জয় কার জন্য, পরাজয় কার জন্য, এত ঝগড়া কিসের জন্য? যারা এসেছে তাদের একদিন চলে যেতে হবে, তাহলে এত অহংকার কিসের জন্য? যখনই জীবনে নিজেকে একা বলে মনে হবে তখন এই সত্যটি বুঝে নেবেন, আপনি পৃথিবীতে একলাই এসেছেন আর একলাই যাবেন। বাস্তবিক পক্ষে এই পৃথিবীতে আপনার আপন কেউই নয়। একদিন যে মা বাবা আমাদের জন্ম দিয়েছিলেন তারাও আমাদের ছেড়ে চলে যাবে, তাহলে অন্যদের থেকে কি আশা রাখবেন? আর যদি কেউ আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রাখবেন ঈশ্বর সবসময় আপনার সাথে আছে, তিনি আপনার সঙ্গ কখনোই ছাড়বেন না। ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।